থানা পুলিশ আদালত নয়, গ্রাম কমিটি করবে বিচার। বিচারে ধার্য টাকা না দিতে পারলেই এক ঘরের নিদান। গ্রাম কমিটির অদ্ভুত ফতোয়ায় 19টি পরিবার এক ঘরে। নন্দকুমারের সন্দলপুর ভুক্তভোগী পরিবার দ্বারস্থ মুখ্যমন্ত্রীর। নন্দকুমার থানা পুলিশ আইন আদালত এই গ্রামে চলে না। গ্রামে থাকতে হলে মানতে হয় গ্রাম কমিটির মাতব্বরদের নির্দেশ। জমি জায়গা নিয়ে ঝামেলা, ভেড়িতে চাষ করতে গেলে গ্রাম কমিটিকে দিতে হয় টাকা। গ্রাম কমিটির বিচারে শাস্তি একটাই, জরিমানা। আর ধার্য টাকা না দিতে পারলে গ্রাম কমিটির বিচারে সেই পরিবারকে এক ঘরে করে রাখার অলিখিত ফতোয়া জারি হয়। এমনই আজব নিয়ম চলছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সন্দলপুরে। এই মুহূর্তে গ্রামের 19টি পরিবার এক ঘরে হয়ে রয়েছে। এই 19টি পরিবার গ্রামের কোনো অনুষ্ঠান কিংবা পুজো পার্বণে যোগ দিতে পারে না। সন্দলপুরের গ্রামের বাসিন্দা গৌরহরি দাস বলেন, ব্যাংক থেকে 22 লক্ষ টাকা লোন নিয়ে মোট 14 বিঘা জমিতে চিংড়ি চাষ করেছিলেন। মাতব্বরের নিদান দিয়েছিলেন বিঘা পিছু 3,000 টাকা বছরে দিতে হবে। ঠিকমতো বছরে 42,000 টাকা করে তিনি দিতেন গ্রাম কমিটিকে। পরবর্তীতে 1 বছর ভেনামি চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা টাকা দিতে পারেনি। সেই মতো গ্রাম কমিটি চাষ বন্ধ করে দেয়। চাষ বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাংক লোন মেটাতে পারেনি গৌরহরি দাস। ব্যাংকে ঋণ না শোধ করায় ব্যাংক ইতিমধ্যেই নোটিশ দিয়েছে। আরেক গ্রামবাসী সুদর্শন দাসের অভিযোগ, ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় তিনি প্রথমে গ্রাম কমিটির শরণাপন্ন হয়েছিলেন। গ্রাম কমিটির সমস্যা না মেটাতে পারলে তারা তারপরে কোর্টের দ্বারস্থ হন। সেই সময় গ্রাম কমিটি দাবি করে কেন তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন। এমন অভিযোগ তুলে সুদর্শন দাসের পরিবারকে গ্রাম কমিটি একঘরে করে দিয়েছে। শুধু তাই নয়, ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয় থেকে জলের লাইনও বন্ধ করে দেওয়া হয়। এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে ওই ব্যক্তিকে। শুধু দুজন নয়, এরকম 19টি পরিবারকে একঘরে করে রেখে যন্ত্রণা দিয়ে চলেছে গ্রাম কমিটি। ভুক্তভোগী পরিবাররা বিডিও, স্থানীয় LLA ও জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। গ্রাম কমিটির সভাপতি রঞ্জিত হাজরা যদিও দাবি করেছেন তিনি এই নিয়ম চালু করেননি, তার পূর্বতন গ্রাম কমিটির সভাপতি সম্পাদক ইউনিয়ন চালু করেছেন এবং তা হয়ে আসছে এবং জরিমানার কথা সঠিক নয়। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা বলতে বর্তমানে আমাদেরকে গ্রাম থেকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে। কি 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 দিক থেকে বয়কট করেছে? এই ধরুন, গ্রামীণ পূজা পার্বণ, শীতলা পূজা হয় এবং হরি পূজা হয়। দুটো পূজা হয় গ্রামে। সেই পূজা পার্বণ থেকে টোটালি মানে আমাদের চাঁদা মাঠার আগে নিত, তো ধরুন সেই চাঁদা মতো টোটালি গ্রাম থেকে ডাকও বন্ধ এবং সেই চাঁদা মাঠা নেওয়াও বন্ধ এবং সেই ভোগ টোগ যে হয় পূজা পার্বণ থেকে বঞ্চিত এক কথা। আর কি কি দিকে বঞ্চিত হচ্ছে? আর বিভিন্ন রকম হুমকি দেয় যে ওদিকে মানে এটা করব, জমি দখল করে নেবো ওদের, বা হচ্ছে বা অনেক সময় বলেছে কিন্তু সেটা কার্যকরী হয়নি। ডাক্তারকে যেতে বাধা দেওয়া হবে বা এরকম করেনি সেটা, কিন্তু ডাক্তারদেরকে বললে তারা আসে আমাদের। ওই যে আমরা প্রতিবাদ করেছিলাম গ্রাম কমিটির বিরুদ্ধে একটু, যে অন্যায়ভাবে গ্রাম চলতিছে, মানে গ্রামটা ঠিকভাবে চলছে নি। আমার যেমন পার্সোনালি একটা জায়গাতে ওই যে হয়েছিল ভেড়ি, মানে যেটাকে ফিশারি বলা যায়, মাছের পোনা ফিশারি হয়েছিল। একটা পার্টি ছেড়ে যাওয়ার পর অন্য যখন পার্টি আসে আবার নিতে, আমাদের চাষিকে সব একত্রে একটা সালিশ সভা হয় চাষিকে ডেকে, সেখানে গ্রামেরও সভাপতি বা কেউ কেউ থাকে কমিটি। সেইগুলো তখন কি হচ্ছে, সেইখানে আমি বলেছিলাম যে আগের একজন পার্টি এসেছিলো, তার সঙ্গে আমাদের কথা হয়ে যাওয়ার পরে সে গ্রামের সঙ্গে কথা বলতে গিয়ে ওই 3,000 টাকা যে লিজ নেয় গ্রাম বিঘা পিছু, সে জেসিবি এবং তার যা খনন করার জন্য যেসব জিনিস আনে, জেসিবি নিয়ে গ্রামের সঙ্গে কথা করে কি এমন হয় যে ভিতর থেকে এক্সট্রা কিছু কি দাবি করা হয়, তাহলে সে পার্টি চলে যায় কেন? তাহলে এর জন্য গ্রাম দায়ী, মানে আমাদের জমি পড়ে আছে আর লিজ হচ্ছে না, আমরাও বছরে টাকা পাচ্ছি না, তাতে আমাদের আর্থিক দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর ওনারা কিছু মুনাফার জন্যই মনে হচ্ছে যে বেশি চাইছে, মানে চাষি কম পাক কিন্তু গ্রাম যেন বেশি পায়। গ্রাম যে এই যে টাকাগুলো নিচ্ছে, এদের ডেভেলপমেন্ট কি করছে? টাকা কি করছে? ডেভেলপমেন্ট বলতে ওই গ্রামীণ যে ভোগ হয় বছরে, শীতলা পূজা হয় সেখানে কাজে লাগে, বা হরি পূজা হয় ওখানে অনুষ্ঠান বলুন, বা ভোগ যে হয় প্রত্যেক ফ্যামিলিকে ভোগ দেওয়া হয়, কিন্তু সেই ভোগ থেকে আমরা এখন বর্তমান বঞ্চিত, যেহেতু আমরা আদিকে বয়কট করে রেখেছি। গ্রামের কি কোনো চাঁদা নেওয়া হয় আপনাদের কাছ থেকে? হ্যাঁ, চাঁদা এমনি এই ভোগের সময় 70 টাকা কিলো চাল, আর হরি পূজাতে 10 টাকা করে এমনি ঘর পিছু চাঁদা নেওয়া হয়। চাঁদা যদি নিল সেক্ষেত্রে তাহলে ওই টাকাটা তাহলে কি হচ্ছে? ওই টাকাগুলো ব্যাপারটা হচ্ছে, ওনারা টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে অথচ, কিন্তু অ্যাকাউন্টে জমা দেয়নি
কিছু হয়তো ওই ভোগে টোগে খরচা হয়, কিন্তু আদার্স কী হয় সেই হিসাব তো আমরা পাইনি। কতগুলো পরিবার এরকম ভাবে বয়কট হয়ে আছে? পরিবার আছে প্রায় 16-17টা পরিবার এরকম বন্ধ আছে টোটাল, মানে ধরুন 80-90 জন, মানে একটা ফ্যামিলিতে যেমন থাকে আর কি। এবার সেই ক্ষেত্রে 16টা পরিবার হলে আপাতত 16×4 = 64 বা 16×5 = 80 টোটাল। গ্রামে কত পরিবার আছে? পরিবার আছে আপনার হচ্ছে ও 500-র মধ্যে এরকম আছে। 500 পরিবার আছে, তার মধ্যে আপনাদের 15টা হ্যাঁ, পরিবার এইভাবে বয়কট করে। এবারে বন্ধ করে রেখেছে। আপনারা কি চাইছেন? মানে প্রশাসনিক লেভেলে কাউকে কি জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনিক লেভেলে জানিয়েছি আমরা, এই থানা এবং বিডিও আর হচ্ছে ডিএম, তারপরে হচ্ছে মানবাধিকার কমিশন এবং নবান্নেও পাঠিয়েছি। ওগুলো বাই পোস্টে পাঠিয়েছি, যেখানে হ্যান্ডে গিয়েছি, মানে হাত মারফতে দিয়েছি। এবারে দিয়েও হলে কি হবে, ভোটের আগে আমরা প্রায় মেতে ভোটের আগে, ভোট প্রাককালে আর কি দিয়েছিলাম অবজেকশনগুলো বিভিন্ন জায়গা দপ্তরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকরীর আশ্বাস দিয়েছিল যারা থানা। গ্রাম কমিটি করে তারা কি কোনো রাজনৈতিক দল করে? দল তো করে অবশ্যই, কিন্তু প্রকাশ্যে কেউ তো আর ওইভাবে করেনি, কিন্তু দল করে অবশ্যই। কি দল করেন আপনাদের মনে? কেউ টিএমসি করে, কেউ বিজেপি করে। গ্রামে ধরুন যদি 20 জন সদস্য থাকে, হ্যাঁ, তারা বিভিন্ন রকম বিভিন্ন দল করতে পারে, তবে পার্টিকুলারলি একদম প্রকাশ্যে কেউ মানে নেতাগিরি বা ওই এতে নেই আর কি, পঞ্চায়েত বা এই লেভেলে কেউ নেই, কিন্তু দল করে। দল করেন? হ্যাঁ, দল তো সবাই, যে কোনো ব্যক্তিকে রাজনৈতিক তার ভোটাধিকার প্রয়োগ করতে আমি হয়। যেটা বলতে চাইছি যে রাজনৈতিক উদ্দেশ্যভাবে আপনাকে কি কোনোভাবে বয়কট করা হচ্ছে আপনার মনে হয়? না, সেরকম নয়, কিন্তু প্রতিবাদ, ওই যে কিছু বলতে গেলে অন্যায়ের প্রতিবাদ করলে, যে আপনি গ্রাম কমিটির বিরুদ্ধে বলছেন মানে একটা বিশাল ব্যাপার, কিন্তু তারা খারাপ করলেও কিছু বলা যাবে না। অন্যায় করলেও আপনি যদি প্রতিবাদ করেন তাহলে তাকেই বন্ধ করা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আপনার নাম? আমার নাম বৃন্দাবন অধিকারী, বাবা সচিদুলাল অধিকারী। গ্রামের নাম? গ্রামের নাম সন্দলপুর, থানা নন্দকুমার, পোস্ট শীতলপুর। আপনাদের সঙ্গে আমার 5 ভাই মিলে একটা ফিশারি করছিলাম নিজেদের জায়গায়। হ্যাঁ, সেখানে বিভিন্ন সরকারি যে কাগজপত্র যেগুলো দরকার সব কিছু আমরা রেডি করে ফিশারি করছিলাম, এবং ফিশারি করার পর, চাষবাস করার পর গ্রাম থেকে চাপ আসে যে তোমরা ফিশারি করো, যাই করো, বিঘা প্রতি বছরে 3000 টাকা করে আমাদের গ্রামে দিতে হবে, না দিলে তোমাদের চাষ করতে দেওয়া হবে না। তো সেই মতো আমরা কিন্তু 3000 টাকা করে দিয়েছিলাম। দেওয়ার পরে 1 বছর আমাদের ভাইরাস লেগে আমাদের মাছ সব নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের এই ভেনামি চাষটা করা হয়। নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা গ্রামে আবার গিয়ে জানালাম। গ্রাম বলছে যে তোমার নষ্ট হোক যা হোক আমার জানার দরকার নেই, আমাদের জানার দরকার নেই, আমাদের বিঘা প্রতি 3000 টাকা দিয়ে দিতে হবে, না দিলে তোমাদের চাষ করতে দেওয়া হবে না। আমি যে চাষ করছিলেন আপনাদের 5 ভাই মোট কত বিঘা জমি ছিল? 14 বিঘা জায়গা। আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে করছিলাম, 3টা ব্যাংক থেকে প্রায় 22 লক্ষ টাকা ঋণ নিয়ে। হ্যাঁ, মাঝখান থেকে আমাদের এই 3 বছর আমরা চাষ করতে পারিনি, চাষ করতে দেয়নি। 1 বছর চাষ করছিলাম, মাছ বের করার সময় ভ্যানকে আটকিয়ে তার কাছে 5000 টাকা জরিমানা করে মাছ ছাড়ছে। হ্যাঁ, তারপরে এই 6 মাস আগে যেহেতু চাষ হয়নি, মেশিনপত্র আমরা বিক্রি করে দিয়েছিলাম কাটাইওয়ালাকে। সেই 10টা মেশিন মহাদেব প্রামাণিক সম্পাদক আটকিয়ে 7 দিন রেখেছিল, আবার কাটাইওয়ালার কাছ থেকে 10,000 টাকা জরিমানা নিয়ে তবে তাকে ছাড়ছে। তা এখন ব্যাংক থেকে নিলাম নোটিশ আমাদের আসছে, তা কীভাবে আমার ব্যাংক আমার ঘরটা রক্ষা করব। সেই আমাদের যদি না চাষ করতে দেওয়া হয়, নিলাম নোটিশ এসে গেছে, আমার তো ঘরটাতে নিলাম হয়ে যাবে, তা আমরা কীভাবে আমরা বাঁচবো? এর বাঁচার রাস্তা কি? আবার কি আমার ছেলে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছিল, আমার ওই শীতলা মন্দিরে একটা মানসিক ছিল, সেই মানসিক শোধ করতে যাব, সেটাও করতে দেয়নি, বলে না মন্দিরে উঠতেই দেবো না ওদের। এরকম করে আমার প্রায় গ্রামে 19 জনকে বয়কট করে রাখা হয়েছে। কোনো কিছু হলে আমরা যে থানায় যাব বা কোর্ট কাছারি যাব, করতে দেওয়া হবে না। যদি যায় তাহলে আমাদের উপরে টর্চিং হবে, মারপিট করা হবে, এইসব নানা রকম সমস্যার মধ্যে আমরা আছি। তাহলে ফিশারি জমিগুলো এখন কি অবস্থা? এখন এমনি পড়ে আছে, ফিশারিই আছে, কিন্তু আমরা চাষ করতে পারিনি, এমনি পড়ে বা আছে। অন্য কাউকে লিজেও দিতে পারছেন না, পাচ্ছি না তো, না আমাদের যদি না মেশিনপত্র ঢুকতে দেয়, মালপত্র না যদি না ঢুকাতে পারি, তাহলে আমরা কি বলছে কি ঢুকতে মানে কি বলে টাকা দাও চাষ করো, টাকা না দিলে দিবে। আমাদের নিজস্ব জায়গা, চাষ করব, নিজস্ব সব কিছু, টাকা তো আমরা দিতে রাজি আছি বা দিয়েছি, আমাদের কাছে রসিদ আছে, রসিদ আপনাকে দেখাবো যে টাকাটা দিয়েছি কিনা। কিন্তু নষ্ট হওয়ার ফলে আমরা তো একদম দেওলা হয়ে গেছি, তা চাষ করার তো সুযোগটা আমাদের দিতে হবে। সেই সুযোগটা যদি না, আমরা তো গ্রাম ছেলে, বাইরে ছেলে না যে পালিয়ে যাবো। এই যে গ্রাম যে এত টাকা নিচ্ছে ওনারা কি করছে? 15-16 লাখ টাকা করে বছরে ইনকাম করে, 15 থেকে 16 লাখ টাকা, কোনো হিসাব নাই, কিছু নাই, কয়েকজন মিলে সেটা কুক্ষিগত করে, কারো কে জানতেও পারছে না কি হচ্ছে টাকাগুলো।
আর যে না দিবে ওই মারপিট হুড়হাড় করে তাকে এ করবে। আমাদের গ্রামেতে প্রায় 150 বিঘার মতো জায়গা তারা ছেড়ে পালিয়ে গেছে গ্রামের ওই মাতব্বরদের অত্যাচারে। টাকা যদি না দাও গ্রামে ঢুকতে দেওয়া হবে না। শঙ্কর কর বলে একজনকে গ্রামে তাকে ঢুকতে দেয় না, 100 বিঘা তার মানে এখানে ফিশারি ছিল। এই 3 বছর কোনো আমাদের যে চাষিরা 1 টাকাও পায়নি। চাষ না করলে তারা পাবে কি? তারা তো হায় উত্তাস করছে। যারা নিজে নিয়ে চাষ করে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। না, হ্যাঁ, সেই যারা নিজে নিয়ে চাষ করছে তাদের ঢুকতে দেয় না। তার 100টা মেশিন ছিল, একটা মেশিন দাম 50,000 টাকা করে। তাতে ওই সম্পাদক হচ্ছে ওই নাম কি সম্পাদকের? হচ্ছে এই মহাদেব প্রামাণিক, ওই 100টা মেশিন বিক্রি করে দিচ্ছে। মহাদেব প্রামাণিক উনি কি কোনো রাজনৈতিক দল করেন? না, কোনো মানে সব রাজনীতির সঙ্গে যুক্ত, ধরুন না, যেরকম সুযোগ পায় সেই রকমই করে। প্রশাসনিক লেভেলে জানিয়েছিলেন? আমরা সবাইকে, বিডিওকে জানিয়েছি, থানায় জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, নবান্নে জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি। কোনো উত্তর আসেনি, কোনো উত্তর পাইনি। হ্যাঁ, আমরা আবার ডিএমে 2বার গেলাম। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে আমরা চাষবাস করতে পারি, ব্যাংকে ঋণ টিন শোধ করতে পারি। হ্যাঁ, নাহলে তো আমার ঘরটা নিলাম হয়ে যাবে। বা গায়ে যে বয়কট করছে, আমরা যে ছেলের যে মানসিক আছে সেটা শোধ করতে পারছি না। তাই এরকম আগে 1-2 জন বয়কট ছিল, এখন 19 জনকে বয়কট করছে গ্রামে। তো এরকম একটা বয়কট করে করে তো গোটা গ্রাম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর না গ্রামের কথা, আর অনেকে কেস কিছু করলেই ফলস কেস দিয়ে দিচ্ছে। তো সমস্যাটা এইখানে। আমি ধরো প্রতিবাদ করবো, ফলস কেস দিয়ে এই আমাদের মারছে, রাস্তায় গেছিলাম আমাকে মারছে, এই রকম মানে ফলস কেস। থানায় দিয়ে অভিযোগ করে কেস পাঠিয়ে দিচ্ছে। 16-17 লাখ টাকা তো গ্রামের ইনকাম আছে, খরচা তো করতে হবে, ওইভাবে সব খরচা করতেছে। আপনার নাম? আমার নাম গৌরহরি দাস, বাড়ি এই জায়গাটা? বাড়ি সন্দলপুর।